নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। বদর এবং উহুদের গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরাতেই রয়েছে। মুসলমানদের জীবনে মুসলমানদের চেহারা সুরত ধারণ করে মুনাফিকদের যে কার্যক্রম, ইসলামের জন্য যে ভয়ঙ্কর শত্রু, তাদের বিষয়ে রয়েছে আলোচনা। ইসলামী জীবন ব্যবস্থাকে মদিনায় তৈয়বায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিস্তৃত বিধান এই সূরাতেই অনেক কিছু নাযিল হয়েছে। তো আমরা সূরা আলে ইমরান সূরা থেকেই সূরার এই 33 নম্বর আয়াত থেকেই গৃহীত হয়েছে বলে তাফসীরবিদগণ মনে করেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহ আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। Allah chose Adam and Noah and the family of Ibrahim and family of Imran for the mankind. মানবতার জন্যে, মানব জাতির হেদায়েতের জন্যে, নবুয়তের জন্যে আল্লাহ বাছাই করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিম পরিবার, ইমরান পরিবারকে। আল্লাহ তাআলার কথা বলার বালাগত কত সুন্দর। দুইজন পয়গম্বরের শুধু নাম বললেন, এদের পরিবারের দিয়ে কিছু বললেন না। আর দুইজন নবীর নাম বললেন না, একজন বললেন ইব্রাহিম আর ইমরান। ইমরান হচ্ছে মুসা আলাইহিস সালামের আব্বা, ইমরান হচ্ছে ঈসা আলাইহিস সালামের নানা। এই দুই ইমরানের মাঝামাঝি সমস্ত পয়গম্বর আল ইমরান। জেনেরিক নেম। আর গোটা আল ইমরান আল ইব্রাহিমের পরিবারের অন্তর্ভুক্ত। ঐতিহাসিকেরা বলছেন যে নবীদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগ থেকে যেগুলো এসেছেন, যে অল্প কয়েকজন নবী, তারা ছাড়া সমস্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্মানিত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহম ফরমান। আমিন। আল্লাহ যাকে খলিল বলে কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, রাসূলুল্লাহকে হাবিব বলা হয়েছে, ইব্রাহিমকে খলিল বলেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তিনি ইসমাঈলের ঘরে আর ইসহাকের ঘরে সমস্ত পয়গম্বর, কেউ কেউ বলতে 70,000-এর উপরে আছে, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। আল্লাহু আকবার। এত পয়গম্বর যার খুনের ভিতরে। তো নামাজের ভিতরে আমরা ইব্রাহিমের পরিবারের জন্য দোয়া করি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তো আসেন, একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের সাজেরা বয়ান করে দিয়েছে। তাদের সংখ্যা যদি 1.25 লক্ষ ধরা হয়, 1.25 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে জিকির করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলার যোগ্যতাই অসাধারণ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারদের উপর রহম ফরমান। পরিবার গঠন করতে হবে ইব্রাহিমের মতো। সবাইকে ইব্রাহিমের মানদণ্ডে দাঁড়া হতে হবে। আর ইব্রাহিমের পরিবার যেমন স্ত্রী হাজেরা, তুলনা করার মতো কোনো নারী পাওয়া মুশকিল হবে। কি ধৈর্য, কি সবর, কি ত্যাগ, কি কোরবানি। কিন্তু হজের মাস শুরু হচ্ছে, সমস্ত হজের অনুষ্ঠান ইব্রাহিমের পরিবারকে ঘিরে।
কাবা শরীফ তোয়াফের সময় আমি লোকদেরকে বলি, তোমরা তোয়াফের সময় দরুদ ইব্রাহিম পড়বে, ইব্রাহিমের স্মৃতি বিজড়িত। এবং হাজেরার কবরও রয়েছে বলে বড় বড় ঐতিহাসিকেরা মনে করেন হাতিমের ভিতরে। কোনো সাধারণ ঐতিহাসিক নয়, যারা খুব মতবর। তো আল্লাহ তাআলা হাজেরার উপরে ইব্রাহিমের আহাল এবং তাদের আহাল আওয়ালদের উপরে, বিশেষ করে যারা আম্বিয়াদের ভিতরে শামিল, সকলের উপরে আল্লাহ তাআলা তুমি রহম ফরমাও। যে আয়াত তিলাওয়াত হয়েছে, আয়াতটা খুব প্রণিধানযোগ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দ্য বিলিভার্স, the men who believe in Allah the Almighty. ইমানিয়াতের অনেক বিষয় আছে, সব কিছু আল্লাহকে কেন্দ্র করে। কিতাবের উপরে ইমান, কিতাব নয় কিতাবুল্লাহ, রসুলের উপর রসুল্লাহ, সব আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর ফেরেশতার উপরে, আল্লাহর নবীগণের উপরে। সমস্ত ইমানিয়াতের নিউক্লিয়াস আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বিল্লাহ বকশিশ করো। এটি আয়াতের গুরুত্বপূর্ণ একটি অংশ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ফিয়ার আল্লাহ as he should be feared. আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ, দ্বিতীয় অংশ না বলে একটা অংশই বললাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and don't die unless you are Muslims. মৃত্যু পর্যন্ত সবাইকেই করতে হবে। আল্লাহ বলছে খবরদার, মরণের নাম নিবে না, কবরে আসার সাহস করবে না ঈমান সাথে না নিয়ে। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের আমিন কবুল করো। আসেন, আল্লাহ তাআলা যখনই মুমিনদেরকে ডাক দেবে, তখনই আমি আপনি যারা ঈমান এনেছেন তাদের কলিজা নড়ে ওঠা উচিত। আল্লাহ আমাকে ডাক দিয়েছে, নড়ে উঠবে যদি ঈমান থেকে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই আল্লাহর কথা স্মরণ হলে, আল্লাহর ডাক আসলে, আল্লাহর কথার হুকুম আসলে যাদের কলিজা থরথর করে নড়ে ওঠে। ঈমানের অস্তিত্ব, শরীয়তের সমস্ত বিধান ঈমানের উপরেই অবতীর্ণ হয়েছে। আল্লাহকে বিশ্বাসই করে নেই, তাকে আল্লাহর কথা বলার কি প্রয়োজন? তাকে আল্লাহর একটাই কথা, নবীদেরও একটা কথা, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান হচ্ছে সবচাইতে, সমস্ত আল্লাহর বিধান ঈমানের উপরে অবতীর্ণ হচ্ছে। ঈমান নাই, আল্লাহর কোনো হুকুম নাই তার উপরে, যে বেলা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব কিতাবের প্রয়োজন হবে না। আপনারা বলে এত লোকের হিসাব হবে না। হিসাব ছাড়া কিছু লোক নয়, বেশিরভাগ মানব জাহান্নামে যাবে হিসাব ছাড়া। ঈমান নাই, বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করো। হিসাবেই তো নেই, কোটি কোটি মানুষের কোনো হিসাব হবে না, হিসাবের প্রয়োজন নেই, এটাই হিসাব। ঈমান আনে নাই, নিক্ষেপ করো জাহান্নামে। আর ঈমানদারদের ভিতরে বিরাট অংশেরও, তারাও একেবারে কম নয়, তবে প্রথম যুগের মানুষ বেশি। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, তারা বেলা হিসাবে জান্নাতে যাবে। হিসাব একবারে সহজ করে দিবে আল্লাহ তাআলা। ভাইভাতে পরীক্ষা যদি নেওয়ার সময় যদি আপনি মনে সহজ করতে চায়, তিনি ভাইবা নেন, মৌখিক পরীক্ষা নেন,
সহজ করতে চাইলে ঠিক আছে, কেমন আছো, তোমার আব্বুর নাম কি অমুক না? আমার ছেলে ইউনিভার্সিটিতে ভাইবা পরীক্ষা দিচ্ছে, তোমাকে কি প্রফেসর সাহেবের ছেলে? তোমার আব্বার একটা ফোন দাও তো, ভাইবা বুঝি প্রফেসর। তো আমার কাছে আব্বু কয়ে এখন স্যারে কথা বলবেন, ইনি এখন ইসলাম ইউনিভার্সিটি আবার বিসি হয়েছেন, তখন ইন্টারভিউ বোর্ডে ছিলেন। তো তাকে আর কি ইন্টারভিউ নিবে, তার এটাই ইন্টারভিউ, তাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এনেছে। সহজ করতে চাইলে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ যাকে সহজ করবে না, পয়গম্বর পর্যন্ত আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হিসাব সহজ করেন। ওয়াহাসিবনি হিসাবাই, সবসময় দোয়া করবেন এটা। আল্লাহর হিসাব দিয়ে পার হওয়া যাবে না, দয়া দিয়ে পার হইতে হবে। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনিক ওয়াহাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূলুল্লাহ তাওয়াফের মুনাজাতের ভিতরে মুনাজাত আছে, বলেন তো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান। বাংলাতে বলবেন, দোয়ার কোনো ল্যাঙ্গুয়েজ নেই, যে ভাষায় বলেন আল্লাহ সেই ভাষায় বুঝে। আল্লাহ পশু পাখির ভাষা বুঝে। এর ডাকের ভিতরে যে আল্লাহ আমাদেরকে শামিল করলো, আমানের ভিতর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বেশিরভাগ মানুষ এই ডাকের ভিতরে নাই। এই জনপদের কয়জন মানুষ আল্লাহর এই আমানের ভিতরে আছে? হয় 5% অথবা 6%। আহলে কিতাব শুধু ধরলেও তো হবে না, এখন আহলে কিতাব এরকম আহলে কিতাব নাই। আল্লাহ নিজেই বলছেন এটা আহলে কিতাব নয়। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, কি আহলে কিতাব? ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, মুশরিক। হ্যাঁ, এদের ভিতরে অল্প সংখ্যক মানুষ আছে, আল্লাহ কোরআন শরীফে বলছেন অল্প সংখ্যক। তো উম্মতে মুহাম্মদী এখন সাল্লাল্লাহু আমানের ভিতরে আল্লাহ তাআলা এই ঈমান নিয়ে মওত পর্যন্ত থাকার তৌফিক দাও। ঈমান সমস্ত পয়গম্বর শুধু ঈমানের দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহ নবুয়তের 23 বছরের 13 বছর শুধু ঈমান, আমলের হুকুম আসতেছে মদিনায়। ঈমান মোতাবেক আমল করার জন্য তো একটা জমিন লাগবে যেখানে আল্লাহ ছাড়া কোনো গায়ের উল্লাহ নাই। মুশরিকের পরিবেশে তো পুরোপুরিভাবে ঈমানের হুকুম নাযিল হয়ে কোনো লাভ নেই, এগুলো আমল করাও যাবে না। আর একজন সৃষ্টির গোলামি করা অবস্থায় আল্লাহর গোলাম থাকা যাবে না। কোন জমিনের উপর আল্লাহ ছাড়া কোনো গায়ের উল্লাহ বিধান কানুন বা তাদের গোলামি চলতেছে আন্ডারে, সেখানে তো পরিপূর্ণ কেউ গোলাম হতে পারবে না। আল্লাহর গোলাম হওয়ার জন্য স্বাধীন হওয়া লাগবে, সে আর কারো গোলামি করে না। আল্লাহ আমাদেরকে শুধু আপনার গোলাম হওয়ার তৌফিক দেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমরা শুনলাম কি এই কলার মুহাম্মদ ইজ দ্য লাস্ট কলার। কলার তো বহুত, 1 লক্ষের উপরে নবীগণ। দি লাস্ট কলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন তিনি ডাক দিচ্ছেন তোমাদেরকে বিশ্ব মানবতারে। মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর জাতের উপরে, এই কথার ডাক দিচ্ছে। আন আমিনু ফামান্না, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, বিরাব্বিকুম ফামান্না, অতঃপর আমরা ঈমান আনলাম। সমস্ত নবুয়তের দাওয়াতই হচ্ছে এটাই, ও পৃথিবীর মানব আল্লাহর জাতের উপরে ঈমান আনো। যে ঈমান না আনা পর্যন্ত আল্লাহ তাআলার কোনো হুকুমের বিধান আসবে না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাত জাহান্নামের ফয়সালা ঈমানের উপরে হবে,
আমল তো পরে, ইমান নাই, কোনো আমল টামল কি করছো না করছো এগুলো আল্লাহ জিজ্ঞাসাও করবে না। কি চ্যারিটি করছো ম্যারিটি করছো, কোনো চ্যারিটি ম্যারিটি কোনো কাজে আসবে না, তা তো মূলেই নাই। খোদার পথে জীবন দিলেও কিছু হবে না যদি ইমানের ভিতরে পরিপূর্ণতা না আসে। ইমান আছে পরিপূর্ণ নয়, কোনো অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ, সন্দেহযুক্ত কোনো ইমান গ্রহণযোগ্য হবে না। একেবারে ইমানকে ইখলাসের সাথে আল্লাহ তাআলা গ্রহণ করবে। শিরকের সাথে কোনো ইমান গ্রহণ করা হবে না, নেফাকের সাথে কোনো ইমান গ্রহণ করা হবে না, বেদাতের সাথে কোনো ইমান গ্রহণ করা হবে না। ঈমানান কামিলা, ঈমানান কামিলা। আল্লাহ আমাদেরকে ঈমানান কামিলা বকশিশ করো। ঈমান আনছি বললে শুধু চলবে না, ঈমান আনে নাই তাদের কথা এখন বাদ দিলাম, এখন ঈমান আনছে যারা তাদের কথা শুনে। তাদের ভিতরে কত লক্ষ কোটি মানুষ ছাঁটাই হয়ে যাচ্ছে। আমি মনে মনে ধরে নিয়েছি, আপনি ধরে নিয়েছেন, আমি তো ঈমান এনেছি। আমি ঈমান এনেছি এই কথার নাম মুমিন নয়, আমার ধারণার নাম ঈমান নয়। আল্লাহ আমার ধারণাকে, আমার ঈমান আনাকে আল্লাহ তাআলা কবুল করেছে কিনা ঈমান বলে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের ভিতরে একদল মানুষ, ঈমান আনাদেরকে আল্লাহ তাআলা মানুষই বলতেছে, ঈমানদার বলতেছে না, মানুষ বলতেছে। তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহ বলছে যারা বলতেছে যে আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান আনছে, আমি আল্লাহ বলছি তারা ঈমান আনে নাই। সুবহানাল্লাহ। তারা বলছে তারা ঈমান আনছে, আল্লাহ বলছে আমি বলছি তারা ঈমান আনে নাই। তো কারটা গ্রহণযোগ্য? তাহলে আমার ঈমান কোথায় গেল? আমার ঈমান আল্লাহর নিক্তির উপরে উঠানো লাগবে, আল্লাহর মানদণ্ডে মুমিন হওয়া লাগবে। সে মানদণ্ড কি সেটা বুঝতে হবে। তাহলে ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। প্রশ্নকারী কি? সাইয়্যিদুনা জিবরাইল। আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কাকে বলে? সাহাবীদের সামনে, সাহাবীদেরকে শিখাচ্ছে। রাসূলুল্লাহ শুধু চিনছেন, আর কেউ চিনেন নাই যে উনি জিবরাইল। লোকটা তো মানুষের সুরতেই আসছে, দাহিয়া কলবির সুরতের ভিতরে আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى। জিবরাইল বললেন ক্বালা সাদাকতা, যা বলছেন সঠিক বলছেন। ফাজিবনা লাহু, হযরত ওমর কয় আমরা আশ্চর্য হলাম, রাসূলুল্লাহকে বলছে ঠিক বলছো, এ কি রাসূলের উস্তাদ? ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, অজ্ঞের মতো প্রশ্ন করে, বিজ্ঞের মতো তাসদীক করে। তারপরে রাসূলুল্লাহর দরবারের ভিতরে কথা বলার কোনো ইজাজত নাই, পারমিশন নিয়ে কথা বলতে হয়। প্রশ্ন তাদের মনের ভিতরে, কিন্তু তারা কেউ রাসূলুল্লাহর সাথে কথা বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদবের সাথে বসছেন, বসাটার আদব শিক্ষা দেওয়া হয়েছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি, সবাইকে ঠেলে চলে আসলেন, কারোকে সালাম টালামও দেন নাই। মালায়েকারা তো সাধারণ মানুষের সাথে কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে দিলেন। রাসূলুল্লাহ হাঁটু গেড়ে বসা নামাজের পরে, ওই দুই হাঁটু মিলিয়ে দিয়ে দুই হাত দুই রানের উপর রাখলেন, প্রশ্ন করতে শুরু করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদব বকশিশ করো। আদব এলমের জন্য, হাসিল করার জন্য, সবকিছুর জন্য বেশি প্রয়োজন। এক নম্বরের বেয়াদব, আদব নাই ইবলিসের কাছে। সবচেয়ে বেশি নাফরমানি বেয়াদব করলো আল্লাহর সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে বাদব বানাও, সবাই বলেন আমিন।
তো আমাদের বাকি প্রশ্নের এখন আপাততের জন্য প্রয়োজন নাই, এর চাইতে উত্তম আর কোনো জবাব নাই। প্রশ্নকারী যেরকম, প্রশ্নটাও আমাদের জীবনের সাথে একবারে ঘনিষ্ঠ। এই কতগুলো বিষয়ের উপরে যেগুলো স্বতঃসিদ্ধ বিষয়, ফ্যাক্টস, সায়েন্সের ভাষায়, যেগুলোর উপরে সন্দেহ করার কোনো গুঞ্জাইশ নাই, আল্লাহ, ফেরেশতা, আখিরাত, মালায়েকা, এগুলোর উপরে নিঃসন্দেহ যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তারাই মুমিন। এবং আরেকটা মৌলিক জিনিস, সেটা হলো খাইরিহি ওয়া শাররিহি আল্লাহ। ভালো মন্দ সবকিছু কার থেকে হবে? একমাত্র আল্লাহ থেকে ডিসাইড হবে। এখন চিন্তা করেন, প্রত্যেকটার উপরে অনেক কথা আছে, সেগুলো দিয়ে দেওয়ার সময় নেই। আল্লাহর উপরে ঈমান বলতে কি বুঝায়? রসুলের প্রতি ঈমান বলতে কি বুঝায়? রসুলের প্রতি ঈমান নিয়ে কত গন্ডগোল, আল্লাহ নিয়ে ঈমানের উপরে কত গন্ডগোল, আল্লাহকে নিয়ে। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। আল্লাহর ওহির জ্ঞান ছাড়া যারা আল্লাহ সম্পর্কে কথা বলতেছে, এটা ভুল বলতেছে, মিথ্যা বলতেছে। আল্লাহর কিছু গুনাহ বলে শিরিক করে, আল্লাহর কিছু শক্তি আছে কিছু নাই, এই বিষয়ে আল্লাহ জানেন, এই বিষয়ে অন্যরাও কিছু জানে। শিরকতের সাথে ঈমান আনতেছে হাজার হাজার মানুষ। রসুলের উপরে ঈমানের ভিতরে কত গন্ডগোল। রসুল মানে আবার শেষ নবী মানে না, রসুলের উপর আর রসুল আসবে। আবার রসুল সম্পর্কে, রসুলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর উপরে নিয়ে গেছে। কত রকমের বিভ্রান্তি, এগুলো একটাও ঈমানে কামেল নয়। কিতাবের উপরে ঈমান, কিছু মানে কিছু মানে না, সবটাই হচ্ছে যে নাকিস ঈমান। আপনি এখন হিসাব করেন, আমি হিসাব করি যে আমি ঈমানে কামেল আমার ভিতরে আছে কিনা। আল্লাহর উপরে থেকে শুধু চলবে না, সব কিছুর উপরে, এই ঈমানিয়তের 7টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে এলেম লাগবে। বারবার একটা কথা বুঝাতে চেষ্টা করছি ভাইদেরকে, এলেম ছাড়া আল্লাহরে পাওয়ার, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, নাই এবং নাই। কোনো আমল হইতেছে না, কোনো এবাদত হইতেছে না। কিসের কারণে? ইলমের কারণে। ইলম যাদের কাছে আসতে বলতেছে তাদের কাছে ইলম নাই। ইলম মানে আল্লাহর কিতাবের ইলম লাগবে। আপনি যেগুলা বলেন এগুলার ইলম দিয়ে কোনো কাজ হবে না। সেটা এমনি বহুত পণ্ডিত, পিএইচডি হোল্ডার। কোরআন শরীফের ইলম লাগবে, আল্লাহর ওহীর ইলম লাগবে, ওইটাই ইলম। আর এর পরে লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের উপরে ইলম লাগবে। হিসাব করে দেখেন না আল্লাহর কোরআনটাও আগাগোড়া জানা হয়েছে কিনা। আল্লাহ তাআলা যত বিধান আমার উপর অবতীর্ণ করেছে, আমি কয়টা বিধান সম্পর্কে কোরআন শরীফ থেকে ইলম হাসিল করেছি। আল্লাহ তাআলা কেমনে পার হবে কিয়ামতের মাঠে কিছু বুঝতেছি না। আল্লাহ আমাদেরকে বুঝ বকশিশ করো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। তাদেরকে বলা হয় তোমরা মুমিনদের মতো, ওরা যে ঈমান আনছে আবু বকর ওমরের মতো ঈমান আনো। তারা কয় আমরা তো বেকুবদের মতো ঈমান আনতে পারবো না। ঈমান আনি এত নির্যাতন, এত কিছু, জ্বলন্ত আগুনের উপরে শুয়ে যাওয়া, এই জাতের ঈমান আমরা আনতে পারবো না। আমরা ঈমানও আনবো, তাদের সাথে সম্পর্কও থাকবে, সবকিছু থাকবে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। মুমিনদের পরিবেশে বসলে তোমাদের মতো, এদের পরিবেশে গেলে এদের মতো। এরা কি পরিপূর্ণভাবে ঈমান এনেছে? তারা মনে করে তারা মুমিনদেরকে আল্লাহরে প্রতারণা করে কোন রকমে ঠকায় যেতে পারবে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি
তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা মনে করছে আল্লাহ তাদেরকে যে ঢিল দিচ্ছে, তারা মনে করে যে তারা আল্লাহ কোন রকমের বুঝ দিয়ে পার হয়ে যাবে, দুনিয়ায়ও পার হয়ে যাচ্ছে, আখিরাতেও পার হয়ে যাবে। আখিরাতে এরকম পার হওয়ার কোন সুযোগ কি আছে? আখিরাত সম্পর্কে কি ধারণা তোমাদের? আল্লাহ সম্পর্কে কি ধারণা? প্রিয় ভাইরা, এই ঈমানের ভিতরে সমগ্র মানব জাতির সফলতা আর বিফলতা। কাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল আর দ্য বিলিভার্স। সম্পত্তি কিছু নাই, এক বেলা খাইতে পারে, এক বেলা খাইতে পারে না। আল্লাহ বলছে মুমিনেরা কামিয়াব, মুমিনেরা কামিয়াব। সম্পদের মালিকেরা কামিয়াবি না, কামিয়াবি উয়ার ভিতরে নাই, ইহার ভিতরে নাই, উয়ার ভিতরে নাই, ইয়ার ভিতরে নাই। কারা কামিয়াব, কারা সফল? মুমিনেরা কামিয়াব। সমস্ত নির্যাতন মুমিনদের উপরে, সমস্ত অত্যাচার মুমিনদের উপরে, কিয়ামত পর্যন্ত চলবে এরকম। অল পারসিকিউশন আর টর্চার, টর্চার হচ্ছে তারা কিসের উপরে, কিসের কারণে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন এরা ঈমান আনা ছাড়া তো আর কোনো অপরাধ নাই। এরা অপরাধ বানাইছে এটা এটা এটা। আল্লাহ বলছে এগুলা কোনো অপরাধ নয়। মূল অপরাধ কি? ঈমান আনার অপরাধ তাদের দৃষ্টিতে। আল্লাহ ভালো করেই জানেন এদের প্রতি হাজার হাজার অভিযোগ দেওয়া হচ্ছে, একটা অভিযোগ সত্য নয়। সত্যটা বলতেছে না, সত্যটা হলো ঈমানের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে কামেল বখশিশ করো। যদিও এই ঈমানের উপরেই শত শত পয়গম্বর ঈমানের জমিনের উপরে শহীদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত দায়ীরা শহীদ হবে ঈমানের জমিনের উপরে। আল্লাহ তাআলা সমস্ত নির্যাতন সবকিছুর উপরে আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে খাড়া রাখো। মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য কয় লক্ষ মানুষ আসছিল? প্রায় 1 লাখের মতো, 90,000। সমগ্র মিশরে তখন জাদুবিদ্যার বেশি প্রচলন। 90,000 জাদুঘর জমা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে ফেরাউন, কিন্তু এই তো আসলে জাদুঘর। হাতের থেকে কি একটা পড়লে বিশাল সর্প হয়ে যায়, একটু জাদু ছাড়া আর কি। মুসাকে জিজ্ঞাসা করে তুমি আগে দেখাবে না আমরা দেখাবো? মুসা করে তোমরা দেখাও। তাদের জাদু দেখার পরে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। 90,000 জাদুঘরের জাদুর চমক দেখে দড়িগুলোকে সাপ বানায় ফেলতেছে, মানুষদেরকে এরকম চোখের উপরে জাদু, ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ, তোমার লাঠি ছাড়াও। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। জমিনে পড়ার সাথে এটা কি হয়ে যায়? বিশাল সর্প। মোরা থানবী লেখেন হা করে যে এত বড় যে ঠোঁটের উপর রং তো দেখা যায় না, ওটা আকাশের দিকে, আর 1 ফুট জমিনের উপরে থাকে। সুবহানাল্লাহ। আর শুধু নিঃশ্বাস দিয়ে আহার করে। এক নিঃশ্বাসে সমগ্র জাদুঘরের জাদু তার পেটের ভিতরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নিঃশ্বাসে জাদুঘররা ঢুকে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, ওয়াল্লাহ এটা কোনো জাদু হইতে পারে না। আমাদের চেয়ে বড় জাদুঘর এখন কে? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন। 90,000 জাদুঘর সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? একসাথে এক মুহূর্ত আগেও কাফের ছিল। ফেরাউনের ইজ্জতের কসম করে তারা জাদু দেখাচ্ছে। ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। রব্বে মূসা ওয়া হারুন, ও পৃথিবীর আকাশ জমিনের মালিকের রবের প্রতি ঈমান আনলাম, যে রবের ডাক দিচ্ছে মূসা এবং হারুন। ফেরাউনে কয় যে কি খবর? কয় খবর তো উল্টা। যাদেরকে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছ এরা সব ঈমান এনেছে মূসার উপর। বলে কি? সবকে বন্দী করো, ঘেরাও করো।
লাউকাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আল্লাহু আকবার, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ডান হাত বাম পা কেটে দাও, শুলের উপরে চড়িয়ে দাও। 90,000কে একসাথে মৃত্যুদণ্ড দিল। কি ট্রায়াল কোর্ট! তারা কি বলল? রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। সুবহানাল্লাহ। সবাই বলেন রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন পরীক্ষার পরে সবর দাও, ধৈর্য দাও। মুসলমান অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দাও, শুলিতে যাওয়ার তৌফিক দাও। 90,000 মানুষ একসাথে ফাঁসিতে ঝুলে গেল। এক মুহূর্ত আগে কাফের ছিল, ঈমান কিভাবে তাদের জিন্দেগিরে পাল্টে দিল। আল্লাহ তাআলা ওই ঈমান আমাদেরকে বকশিশ করো। নিশ্চিত মরণের সামনে তারা এই বলল, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দাও। তো সুতরাং আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে যারা মুমিন, ওই জাতের মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। কারা মুমিন? আল্লাহ কারা মুমিন শোনো, সূরা হুজরাত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, the believers are only those, তারাই মাত্র মুমিন, who have believed in Allah and the messenger, the last messenger. Summa lam yartabu, and then doubt not. উহাতে আর কি করে নাই? বলেন না কেন? আল্লাহর উপরে এবং রাসূল যা বলতেছে তার উপরে এক চুল সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। এরপরেও হবে না, এরপরেও লাগবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ লাগবে খোদার দ্বীনের জন্য, ঈমানের জন্য জান মালের কুরবানি দিতে হবে, হায়াতের কুরবানি দিতে হবে, মালের কুরবানি। মাল মানে হায়াত যা কিছু পজেস করে, মালিকানার ভিতরে তার প্রয়োজনের জন্য ব্যবহার করে, জীবন যা কিছু তার প্রয়োজনের জন্য ব্যবহার করে, সব মাল, সব আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এগুলো কে দিয়েছে? এগুলোর উপর আমার কোনো মালিকানা নাই, আপনার কোনো মালিকানা নাই। হায়াত বলেন আমার সময় নেই, সময় কি আপনার? কে আপনার এই অবকাশ দিয়েছে? আমার দিয়েছে। আল্লাহ বলে যে কদম বুঝাচ্ছ, জমিনের থেকে কদম উঠাতে পারবি না, এখানে বসে থাকবি। উঠতে পারবে? এই বসা আছেই। 28 বছর পর্যন্ত এর উপরে আছে, বিছানার উপরে শুয়ে, পিঠের ভিতরে পোকা ধরে গেছে। পত্রিকায় রেখেছিলাম, লোকে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও? মরণ চাই। মরণ কেন আসতেছে না? হায়াতের উপরে কিভাবে তার বিরক্তি এসে গেছে। আল্লাহ তাআলা হায়াতের আযাব দিচ্ছে। আল্লাহু আকবার, হায়াতের আযাব দিচ্ছে। সময় নাই যে বলছো, সময়ের গজব দিতে পারে আল্লাহ। যে জিনিস নিয়ে আল্লাহর সাথে বিতর্ক করবে, আল্লাহ ওই জিনিসের গজব বানাবে। আওলাদ দিয়ে দিতে পারে, সম্পদ দিয়ে দিতে পারে, পারে কিনা? সম্পদের কারণে তার মওত হয়েছে, আওলাদ তারে দুনিয়ার উপর জিল্লতগ্রস্ত করতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর সাথে টানাটানি করবেন না কোনো জিনিস নিয়ে, এগুলো আল্লাহ তাআলার জিনিস। আমি সময় নেই, সময় কার? সময় নাই শব্দ কি করে বললে? আল্লাহর দিনের জন্য তোমার কোনো সময় নেই। তোমার টয়লেট করার সময় আছে, দুনিয়ার গল্প গুজব করার সময় আছে, ঠিক কিনা বলেন? সময়ের জবাব দেওয়া লাগবে আল্লাহর জাতের সামনে। আল্লাহ তাআলা বুঝবো, বুঝের নাম হলো হেদায়েত। খুব কম লোকের আল্লাহ তাআলা সহি বুঝ দিছে, খুব কম লোকের। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সমস্ত হায়াত আর হায়াতের ভিতরে যা কিছু আছে সবকিছু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে ব্যয় করতে হবে। এর মানে এগুলোকে কোথাও গিয়ে খরচ করা নয়, পরিবারের জন্য লালন করা, এগুলো আল্লাহর রাস্তায়, এগুলো আল্লাহর পথে। পরিবারকে আল্লাহর পথে রাখতে হবে, দিনকে আল্লাহ, ব্যবসা বাণিজ্য সবকিছু যদি আল্লাহর পথে হয়ে যায়, তো আপনার গোটা জিন্দেগির সবকিছু তো আল্লাহর পথেই হলো।
আল্লাহ আমাদের সবকিছুকে তোমার পথে বানায় দাও। উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে ইমানদারের মুসলাহ সত্যবাদী। আমি ইমানের উপর আর কথা বলতে গেলে আর নাই। এই ইমানের দাবি হচ্ছে তিনটা মৌলিক। এক হচ্ছে প্রত্যেক দিন ইমান আনা লাগবে, ইমানকে আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও। সন্দেহ দূর করো, সন্দেহ দূর করো, সন্দেহ দূর করো। সন্দেহ একবার যখন চলে যাবে তখন এই ইমানের নাম হবে ইয়াকিন। কি হবে? আল্লাহ আমাদেরকে ইয়াকিন বকশিশ করো। ইমান দিয়ে চলবে না কিয়ামতের মাঠে, ইয়াকিন লাগবে। কথা কি বোঝা যায়? কারণ ইমানের ভিতরে এখনো কি আছে? সন্দেহের বিমার আছে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলিজার ভিতরে, তাদের ইমানের ভিতরে সন্দেহ আছে, রোগ আছে। হযরত ওমর বলেন, আল্লাহর কসম, জান্নাতের দেখার পরে, জাহান্নাম দেখার পরে আমি আশ্চর্য হব না, না দেখি এতটুকু ইমান এসে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াকিন। আল্লাহ ইয়াকিন দিয়ে শুরু করেছে, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। ইউমিনুন ন, আখিরাতের উপরে কি আনতে হবে? ইয়াকিন আনতে হবে। আল্লাহ তাআলা ইয়াকিন পয়দা, ইয়াকিন বকশিশ করো। এই ঈমানে কামিলের নাম হলো ইয়াকিন। এক নম্বর, ঈমানকে ইয়াকিনের দরজায় পৌঁছাতে হবে। তো ইয়াকিন তো আসে দেখার পরে। এটা একটা কাপ, এটা দেখলাম, জান্নাতের এরকম দেখি ঈমান আনা সম্ভব নয়। এটা আনতে হবে ইলম দিয়ে আর চোখে দেখা, দুইটা জিনিস দিয়ে ইয়াকিন আসবে। একটা দেখা ইয়াকিন, আর একটা কি? ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন। কয় রকম? দুনিয়ার জন্য কি আইনুল ইয়াকিন না ইলমুল ইয়াকিন? ইলমুল ইয়াকিন। আখিরাতে আসবে যে আল্লাহর দেখে, সবকিছু দেখতেছে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আইনাল ইয়াকিন আসবে যে জাহান্নামকে দেখার পরে। এরপরে কিছু ইয়াকিন বাকি থাকবে। আযাবটা কি রকম, আযাব হবে বুঝছে, এটা ইয়াকিন এসে গেছে। কি রকম বুঝার জন্য আযাবের ভিতরে নিক্ষেপ হওয়া লাগবে, এটা হলো হাক্কুল ইয়াকিন। কি ইয়াকিন? ইয়াকিন কয় রকম হলো? পৃথিবীর জন্য একটা ইয়াকিন, ইলমুল ইয়াকিন। নবীদের কথার উপরে, কোরআন এবং হাদিসের ইলমের উপরে এতটুকু ইয়াকিন পয়দা হয়ে গেছে যে তার এই ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের ইলম দিয়ে আমাদের ঈমানকে ইলমুল ইয়াকিনে পৌঁছে দাও। দুই নম্বর, ঈমানের দাবি হচ্ছে আমল করা। ঈমান যা বলছে হারাম করছে, এটাই হারাম, এটা গ্রহণ করা যাবে না, এক দানা গ্রহণ করা যাবে না। যতটুকু আল্লাহ ইজাজত দিয়েছেন, একেবারে ক্ষুধার্ত অবস্থায় কোনো উপায় নাই, তখন আল্লাহ ওটা হালাল, ওই শুকরকে আল্লাহ হালাল করে দিয়েছে। অতটুকু খাইতে হবে কোনো জরুরি নয়, না খাই মরে যাওয়াটা আফজল, খাওয়ার ইজাজত আছে। খাওয়াটা হলো রুখসত, না খাই মরে যাওয়াটা হলো আফজল। সুবহানাল্লাহ। সাহাবীরা আফজলের দরজায় আছে। শরীরের ভিতরে কোনোদিন না জেনে হারাম খেয়ে ফেলছে, বমি করে আবু বকর সিদ্দিক পেটের তুঁজিটা বাইর করছে। আল্লাহু আকবার। শুধু খেজুর খেয়েছিল, সৎকার খেজুর, ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ তাআলা হারাম থেকে আমাদের গোস্তরে রক্তরে পাক করে দাও। সবাই আমিন বলেন। খুব সহজ বিষয় নয়, আবার খুব সহজ বিষয়, খুব কঠিন, খুব সহজ। চলতে চান আপনি সহজভাবে, আল্লাহ আপনার জন্য সহজ করবে। তবে জীবনযাত্রা খুব বিলাসিতাপূর্ণ হবে না। ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান। ঈমান হচ্ছে সাদা সিধা জিন্দেগি, সাদা সিধা জিন্দেগি, সাদা সিধা জিন্দেগি। সুবহানাল্লাহ। আরো চাই, আরো চাই, উপরের দিকে চলে যাচ্ছ তুমি। আরো কি দরকার তোমার? আরোর জন্য তো আল্লাহ জান্নাত বানাইছে। আরো 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 যা দেখো সেটা আরো আরো সব তোর। সুবহানাল্লাহ। আরো শব্দ জান্নাতের জন্য, আখিরাতের জন্য। দুনিয়ার জন্য হলো জরুরত। জরুরতের বাংলা বুঝেনি? জরুরত যতটুকু হলে চলে, অতটুকু উপরে বস হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে বস করে দাও, জরুরতের উপরে বস হয়ে যাও। তৃতীয় হলো ঈমানের উপরে দাঁড়াতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সুম্মা দাঁড়াও ঈমানের উপরে। বেদুইন রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা তো আর হয়তো হবে না, আমি তো অনেক দূরে থাকি, বয়সও হয়ে গেছে, আমাকে একটা নসিহত করুন যে কারো কাছে আর যেতে হবে না, আমি কার কাছে যাবো কিছু শিখার জন্য? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর কয় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মুহাম্মদ রাসূল, এই কথার উপরে এক চুল নড়তে পারবে না, এই কথার উপরে মরণ পর্যন্ত দাঁড়ায় থাকো, সুবহানাল্লাহ। আর কারণ নসিহতের দরকার নেই, শুধু নড়াচড়া শুরু হয়েছে, খালি সহি তরিকা আসতেছে, সহি তরিকা। 1000 বছর পরে কিসের সহি তরিকা? এই গোমরার পথভ্রষ্ট। সহি তরিকা তো সাহাবীদের কাছে, তাবেঈনদের কাছে, তবে তাবেঈনদের কাছে। রাসূলুল্লাহ বলতে এরপরে মিথ্যা দায়ের হবে। 1500 বছর পরে আসে উম্মতের কাছে সহি তরিকা নিয়ে আসছো, সমস্ত গোমরাহির তোমরা সামান উম্মতের সামনে হাজির করতেছো। না, দ্বীনের ক্ষেত্রে আগের লোকেরাই হলো সহি তরিকার উপর। মান আলাইহি ওয়া আসহাবি, মান আলাইহি ওয়া আসহাবি। হুজুর বলছে 73 ফেরকা আমার উম্মতের ভিতরে দাঁড়াবে, কিয়ামতের দিন হবে, এর ভিতরে এক ফেরকা জান্নাতি হবে। হুজুর তারা কারা? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীদের পথের উপর যারা আছে এরা ছাড়া সমস্ত উম্মত জাহান্নামে যাবে। না সহি তরিকা, কোথায় সহি তরিকা? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথ হলো সহি তরিকা। তুমিও পরিবারের ভিতরে কোরবানি, এলাকার ভিতরে কোরবানি তো ব্যক্তির নামে। রাসূলুল্লাহ বললেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে কোরবানি হচ্ছে। হযরত আলী 2টা বকরি নিয়ে আসলেন হুজুর ইন্তেকালের পরে, একটা নিজের নামে করলেন আর একটা রাসূলুল্লাহর নামে কোরবানি দিলেন। পরিবারের উপরে কিসের কোরবানি? একটা হাদিস আছে, কি প্রসঙ্গে বলা হয়েছে, শরীয়তের কোন বিধান কি পরিবারের উপরে, সমাজের উপরে, না ব্যক্তির উপরে? তো এক পরিবারের 3 জন লোকের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে? সাহেবে মাল কোন সহি তরিকা নিয়ে আসছে উম্মতের কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহি থেকে বাঁচাও। সহি তরিকার ইফতারি, সূর্য এখনো ডুবে নাই। আমাকে নিজে বলছে লোকেরা, কাজী মফিজ ভাই আমার ঘরে ইফতার কর, তারা কাজে এটাই সহি তরিকা। লোকরা বলবো যে সূর্য এখনো ডুবে নাই, আমিও দেখতেছি যে সূর্যের রশ্মি রয়ে গেছে, ইফতার করে ফেলতেছে। সহি তরিকা ইফতারি, সহি তরিকা না গোমরাহি? সমস্ত গোমরাহির নাম দিছে সহি তরিকা। আরে এত বছর পরে সহি তরিকা করতে গেছিল, 1400 বছর পরে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের তরিকার উপরে আল্লাহ মওত পর্যন্ত দাঁড়াবার তৌফিক দাও। খবরদার, আম্মারা বলতেন, আমি আমার আম্মার থেকে শুনছিলাম, তোমার তারা আলেমদের থেকে শুনছেন, তোকে ঘরে ঘরে আলেম হবে কিয়ামতের আগে। প্রত্যেকে যার যার ফতোয়া দিতে শুরু করবে, সব আলেমদেরকে জিজ্ঞাসা করবে না, এতেও ফতোয়া দেয়, এ ফতোয়া দেয়, এ ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? আলেমও নাই, জাহেলের তো এখন আলেমই বেড়ে গেছে। আল্লাহ তাআলা ফিতনা থেকে উম্মতের রেহাই দাও। সুতরাং আসেন, ঈমানের উপরে দাঁড়ানো হচ্ছে কঠিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মওতের বিছানায় বলা হবে, কিয়ামতের মাঠে বলা হবে, সব জায়গায় বলা হবে এই কথাটা। মৃত্যুর বিছানায় বলা হবে যে আখিরাতের জিন্দেগির জন্য তুমি ভয় পেও না, তোমাকে ওই জিন্দেগিতে নিয়ে যাচ্ছি যে জিন্দেগির জন্য তুমি দুনিয়ার হায়াতের বরবাদ করে দিয়েছো। সুবহানাল্লাহ। তোমার জন্য ভয়ের কোনো বিষয় নয়, এখন থেকে তোমার জন্য আমরা আছি তোমার সাথে। কিয়ামতের মাঠে বলা হবে, আল্লাহ তোমার জন্য কোনো ভয় ভীতের কোনো কারণ নাই। তোমরা যারা ঈমানের উপরে দাঁড়াইছিলা, এত নির্যাতন ভোগ করছো ঈমানের উপরে, আর কিসের কষ্ট? কষ্ট খতম করে দাও মৃত্যুর সাথে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের দিকে চলো, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা আমাদের জন্য তোমার ওয়াদা পুরা করো। সবাই বলেন আমিন। আমানুত্তাকুল্লাহ, এই শব্দ বলে নাই রাসূলুল্লাহর কোনো খুতবা নাই, আমার জানা নাই। আপনারা জুমা মসজিদের খুতবা আপনাদের ইমামও বলে, খুতবার ভিতরে এই শব্দ থাকবেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ একটা খুতবা নাই, একটা ওয়াজ নাই এখানে এই আয়াত বলেন না, এই আয়াত অথবা এই জাতের আয়াত। 1 নম্বরের নসিহত কারে ভয় করো? আল্লাহরে ভয় করো দিয়ে কথা শুরু করেছে খুতবা। এত গুরুত্বপূর্ণ এটা।
আল্লাহরে ভয় করো। আল্লাহ কিসের ভয়? আল্লাহ কই আমি ভয়ের জাত, ভয় আমারে করা লাগবে। ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আমি হলাম আহলুত তাকওয়া, ভয়ের জাত হলাম আমি। সবচেয়ে বেশি ভয় আল্লাহর করে পয়গম্বররা, যে তারা আল্লাহর চিনে। যেন কি ভয়? কারণ আল্লাহ তাআলা বান্দার উপরে এইভাবে ধরনের শাস্তি, নবীদের উপরে এরকম ধরাধরি। একটু সূর্য অস্ত যায় নাই, এতটুকুর ভিতরে দাওয়াতের জমিন থেকে চলে যাচ্ছে পয়গম্বর। আল্লাহকে নির্দিষ্ট সময় তো আর কিছু সময় বাকি আছে, মানব জাতির হেদায়েতের জন্য তো তোমাদেরকে পাঠাইছি। শেষ মুহূর্ত পর্যন্ত দেখা লাগবে যে আল্লাহ আমার বান্দারা হেদায়েত গ্রহণ করে কিনা। লানত করার জন্য জমিনে পাঠায় নাই পয়গম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা লানত করেন নাই, নবীরাও করেছেন অনেক পরে, 900 বছরের পরে না লানত করেছেন। আল্লাহর গজবের ফয়সালা হলো, আল্লাহকে গজবের ফয়সালা করার পরে কোন জাতির প্রতি গজব তুলি নাই, ইল্লা কওমে ইউনুস। একটা ইল্লা কোরআন শরীফে আমার জানার ভিতরে আছে, আপনাদের জানার ভিতরে আছে কিনা আমি জানি না। ইল্লা কওমে ইউনুস, কোন জাতিকে গজবের ফয়সালা পরে গজব তুলি ফেলছে? ইউনুস আলাইহিস সালামের জাতি। গজবের মেঘ যখন, প্রচন্ড টর্নেডোর মেঘ যখন দেখলো, তখন তারা বললো যে নবীর কথা শুনলাম না, ইউনুস আছে কিনা দেখো, চলো আমরা তওবা করি। তখন ইউনুস দাওয়াতের জমিন থেকে গজব। এটা এখন পয়গম্বরকে খুঁজতেছে, আল্লাহর সিদ্ধান্ত এটা। লোকেরা বলো যে কাফের বলছেন একজনের, সে কাফের না হলে যে বলছে তার উপর আসবে এটা। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা ধরলেন? ওয়াজান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদির আলাইক। মাছওয়ালা রাগ করে চলে যাচ্ছে, সে মনে করছে পার হয়ে যেতে পারবে। কিভাবে পার হবে? পার হওয়ার জমিন এটা কি তার না আল্লাহর? দরিয়ার উপরে আল্লাহ আছে, স্থলভাগের উপরে আছে, জলভাগের উপরে আছে, দরিয়াও পার হতে পারতেন। আমি তার অন্ধকারের ভিতরে গ্রেফতার করলাম। মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, নিশীথ রাতের অন্ধকার, অন্ধকার অন্ধকার অন্ধকার। ফানাদা ফি যুলুমাত, ডার্কনেস আপন ডার্কনেস আপন ডার্কনেস, অন্ধকার অন্ধকার অন্ধকারের ভিতর থেকে পয়গম্বর চিৎকার করে উঠল, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি আমার উপরে, আল্লাহ মাফ করে দেন পরবর্তীকার। তারপরে সাথে সাথে কি আল্লাহ তাআলা বাইর করেছে মাছের পেটের থেকে? তাফসীরকারীরা বলছে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামের চামড়া ছিল না, সমস্ত চামড়া সিদ্ধ হয়ে চামড়া উপরটা চলে গেছে। আল্লাহু আকবার। ওই অবস্থায় মাছে বমি করেছে সাগরের তীরে, কাতর অবস্থায়। কোরআন শরীফ বলছে মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা জীবন্ত সিদ্ধ করে সমস্ত উপরের চামড়া টামড়া এগুলোকে ফেলে দিয়েছে। এই জাতের নাম আল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো পয়গম্বরের উপরে আসতেছে, এরপর আল্লাহ বলেন লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি নিজের জালেম বলে তাসবিহ না পড়তো, আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে তার বন্দী রাখতাম। আল্লাহু আকবার। সে আল্লাহর সাথে কি খেলা চলে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন পরবর্তীকার। এরকম ধরা শুরু করলে কে বাঁচতে পারবে? সে আল্লাহরে ভয় করো, সে আল্লাহরে ভয় করো। যে রকম আল্লাহরে ভয় করা দরকার, আল্লাহ যেই জাতের, ওই জাতের ভয় লাগবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহর ওই জাতের ভয় যার ভিতরে জাগ্রত হয়েছে, তার আর কিছুকে ভয় করার কোনো ভয় আর বাকি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব ভয় কার জন্য? সে আর কিছুকে ভয় করার মতো আর ভয়ই আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। তোমরা কি দেখছো না
আল্লাহ বলছে যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এই আগুনের ভয় করো হে মানুষেরা, তোমরা এবং পাথর আগুনে জ্বলবে। আগুনে কি জ্বলবে? পাথর। পাথর পাথর কি কোনো গুনাহ করছে নাকি? রহস্যপূর্ণ, মানুষের না অপরাধ করছে। হ্যাঁ, যে সমস্ত পাথরের পূজা করছিলি তোরাও জ্বলবি, তোদের খোদাও জ্বলবে, এটা তোদের শাস্তির জন্য। এগুলো কি জন্য পূজা করছিলাম? এগুলো তো আমাদের কেউ বাঁচাতে পারে না, এদেরকেও গজব দিলে হেরাও কিছু করতে পারে না। তারা যাবে জাহান্নামের খাদ্য হয়ে, জাহান্নামের আগুন খায়ও পাথর। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাথর জ্বলবে এই কথা বলছে, সমগ্র দুনিয়ার পাথর কাঁদতেছে আল্লাহর জাতের ভয়ে। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন শরীফে আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তোমরা কি দেখো না পাথরগুলো কেঁদে কেঁদে নহর জারি করে দিয়েছে। আল্লাহু আকবার। লোকেরা বলে মাধবকুণ্ডের পানি, মাধবকুণ্ডে তাকা দেখলাম যে পাথরের তো এই পানি কোত্থেকে আসতেছে, এগুলো পাথরের কন্দ। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি দেখো না পাথরগুলো গড়াইতেছে আল্লাহর ভয়ে, আর এগুলা কম্পিত হয়ে এগুলা থেকে ঘামিয়ে ঘামিয়ে আল্লাহর ভয়ে শুধু পানি বেরোচ্ছে। তারপরে পাথরগুলো গড়াইতেছে, বড় বড় পাথর, এগুলো ভেঙ্গে চুরে নুড়ি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ও মানব, তোদের কি হয়েছে? আয়াত বলার পরে আল্লাহ বলেন মানব হৃদয় পাথরের চেয়ে শক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে নরম করে দাও। হযরত ওমর বলেন, ও আল্লাহ আমি শক্ত, মানে নরম করে দাও। আল্লাহুম্মা ইন্নী গালিজ ফালাইনি। হযরত ওমরের মুনাজাত খলিফা হওয়ার পরে, আল্লাহুম্মা ইন্নী গালিজ ফালাইনি। ও আল্লাহ আমি কঠোর, আমার কি করো? ফালাইনি। বললাম আমাদেরকেও নরম করে দাও। চোখের পানি আসে না কেন? টাকা হারালে তো আসে, ছেলের অসুখ হলে আসে, খোদার ভয়ে কেন চোখের পানি আসতেছে না? ও আল্লাহ ক্রন্দনশীল চোখ বকশিশ করে দাও। সুতরাং যে আল্লাহর ভয়ে পাথর কাঁদতেছে, যে আল্লাহর ভয়ে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে নুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন শরীফের একটা আয়াতের বলা তাদের নাম বলা আছে, এই জন্য সমগ্র দুনিয়ার পাথর কাঁদতেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহরে পূজা লাগবে। আল্লাহ দয়াও যেমন, মানুষেরা যদি বুঝতো যে আল্লাহর কি দয়া আছে, কেউ জাহান্নামে যাবে এই কথা মনে করতো না। আর কেউ যদি জানতো যে আল্লাহর কাছে শাস্তির কি রয়েছে, সে কখনো আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার আশা করতো না। সুবহানাল্লাহ বিহামদি। দুইয়ের মাঝামাঝি হলো ঈমান। এই তাকওয়া, এই খোদাভীতি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআন শরীফে হেদায়েত রেখেছে তাকওয়ার ভিতরে, খোদারে ভয় করার ভিতরে। এটা ওই সমস্ত লোকদের জন্য হেদায়েতের বাণী যারা কারে ভয় করে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে ভয় করনেওয়ালার জন্য এই সমস্ত কোরআন হলো হেদায়েতের কিতাব। আল্লাহর ভয় নাই, কোরআন শরীফ তোমারে কোনো হেদায়েত দেবে না, আমারে কোনো হেদায়েত দেবে না। আল্লাহর প্রিয় বাজন হতে চাইলে, আল্লাহর কাছে যেতে চাইলে কি লাগবে? তাকওয়া। কি লাগবে? God fearing, God fearing, God fearing. Ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun. সূরা ইউনূস। আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর বন্ধুদের জন্য কোনো ভয় ভীতির কোনো কারণ নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে। তো শুধু এটাই আলোচনা করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসল আয়াতটাই পড়লেন না, শুধু পড়লেন আল্লাহর ওলিদের জন্য ভয় টয়ের কোনো কারণ নাই, মনে হয় যেন হে আল্লাহর ওলি। তোমার তো বলা উচিত ছিল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যারা ঈমানের পরে কারে ভয় করে? আল্লাহর জাতের ভয় করে। হারাম হালালের তমিজ নাই, যা আছে সব পকেটে। পকেটে রেখে হারাম হালাল সবকিছুকে হালাল করে দে। আল্লাহর ভয় কোথায়? আল্লাহ তাআলা খোদাভীতি কলিজার ভিতরে জাগ্রত করে দাও।
আল্লাহ তাআলা প্রিয়ভাজন হওয়ার জন্য এটা পূর্ব শর্ত। যেখানে জান্নাত সেখানে তাকওয়া, যেখানে জান্নাতের আলোচনা সেখানে কি? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি বারবার আয়াত জিকির করতে চাই, ভাইদেরকে বলে যে আপনারা এই আয়াতটা মুখস্থ করে রাখেন, সূরা মরিয়মের 63 আয়াত। তিলকাল জান্নাতুল্লাতী, দ্যাট ইজ প্যারাডাইস হুইচ টু গিভ অ্যাজ অ্যান ইনহেরিটেন্স। আমি ওই জান্নাত তাদের মিরাজ হিসেবে দেব, এটা তাদের জন্য অধিকার যারা আল্লাহর জাতের ভয় করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাদের জন্য জান্নাতের মিরাজ দেব। পিতার সম্পত্তির মালিকানা যেমন আপনার মিরাজ, আল্লাহকে জান্নাতের জন্য মিরাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুত্তাকিদের জন্য। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত তো তাদের জন্য যারা আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ করার সুযোগ ছিল। কার ভয়ে করে নাই? আল্লাহর কি জবাব দেব কিয়ামতের মাঠে? আল্লাহ তাআলা বলছেন এই তাকওয়ার ভিতরে সম্মান, এই তাকওয়ার ভিতরে ইজ্জত রেখেছি। কালো আর সাদার ভিতরে কিছু নাই, আরবি অনারবির ভিতরে কিছু নাই, আলেম জাহেদের ভিতরে কিছু নাই। সম্মান কিসের ভিতর? তাকওয়ার ভিতরে। লা ফাদলা লি আরবিয়িন আলা আজমি ওয়ালা লি আজমিন আলা আরবি। আরবির উপরে আজমের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবি হওয়ার কারণে কোনো মর্যাদা নাই। আবু লাহাব আরবি, আবু জেহেলও আরবি, আবু বকরও আরবি, বেলালও আরবি, যেটা তো কালো, একেবারে কুৎসিত, ঠোঁটগুলা মোটা মোটা, ভালো করে উচ্চারণও করতে পারে না। আল্লাহর কাছে কি আবু লাহাবের মর্যাদা বেশি না বেলালের মর্যাদা বেশি? লা ফাদলা লি আরবিয়িন আলা আজমি ওয়ালা লি আজমিন আলা আরবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার। কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই, সাদার উপরে কালোর কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া। কিসে তোমাদের উপরে তারতম্য করবে? তাকওয়া। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। রাসূলুল্লাহ হজ্জাতুল বিদায় বক্তব্য রাখতেছেন, আয়াত পড়লেন। হুজুর মক্কা বিজয়ের দিন ওই আয়াত পড়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইদা লিতাআরাফু। এই মানুষেরা, তোমাদেরকে আল্লাহ এক আদম আর হাওয়া থেকে পয়দা করেছে। কিসের বংশের কল্যাণের গৌরব করো? তোমাদের বাপও একজন, মাও একজন। তোমাদের পরিচয়ের জন্য সদরি মুদরি এগুলো করছো তোমরা। আল্লাহর কাছে কারা মর্যাদাবান? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে আল্লাহর কাছে মর্যাদাবান? ভয় করে। মোস্ট অনারেবল অফ ইউ, তোমাদের ভিতরে সে ব্যক্তি যে ব্যক্তি ঈমান এনেছে, আল্লাহর জাতের ভয় করেছে। টু ফিয়ার আল্লাহ। আল্লাহ সে কালো হোক তার মর্যাদা বেশি, সে ইমামতি করবে, সে কথা বলবে যার হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি জাগ্রত হয়েছে। ও আল্লাহ তাআলা খোদা ভীতি কি আমাদের কলিজার উপরে বসাই দাও। এই মুত্তাকিদের জন্য পৃথিবীর জীবনেও শান্তি, সমাজ জীবনেও শান্তি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি মুত্তাকিদেরকে দুনিয়ার যন্ত্রণা থেকে মুক্ত করে দেব, পথ বাইর করে দেব, এবং ধারণার অতীত জায়গা থেকে রিজিক হাজির করব। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। ধারণাও করবে না, এই জায়গায় তার রিজিক আসবে। কি রিজিকের পিছনে মিয়া চিল্লাচিল্লি করো? আল্লাহ কয় এদের রিজিক আমি দেব। আমার যারা ভয় করে এদের রিজিক কোত্থেকে আসবে সেও জানবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দাও, আমাদেরকে রিজিক দাও। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। দুনিয়ার কোন যন্ত্রণা তাদেরকে স্পর্শ করবে না। তোমরা যন্ত্রণার ভিতরে আছো, সম্পদ প্রাচুর্য সবকিছু আছে, ঘুমাইতেও পারে না। আমেরিকা, ইউরোপ, ব্রিটেনের বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে জীবন দেয়, ঘুমাইতে পারে না। সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় মেন্টাল, স্লিপিং পিল খেয়ে ঘুমায়। আল্লাহকে সব পুজো দেওয়ার পরে অস্থিরতার আগুন জ্বালা দিয়েছি, ঠিক কিনা বলেন? অস্থিরতার আগুন জ্বালা দিয়েছি, ডিপ্রেশন চলতেছে, শান্তি নাই। শান্তি পাবি না। শান্তি তো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতের নাম। আল্লাহকে মুত্তাকিদের জন্য রেখেছে সেটা, তাদেরকে সমস্ত যন্ত্রণা থেকে আমি আল্লাহ মুক্ত করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেন। আসেন
আখিরাতের যতগুলো ঘাঁটি আছে তাকওয়া লাগবে, কবরের ঘাঁটির থেকে শুরু করে ফুলসিরাত পর্যন্ত। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এই জ্ঞানীরা, যদি জ্ঞান থেকে থাকে আল্লাহরে ভয় করো, তাহলে আখিরাতের সমস্ত ঘাঁটি আসান হয়ে যাবে, কবরের ঘাঁটি সহজ হয়ে যাবে, ফুলসিরাতের ঘাঁটি সহজ হয়ে যাবে, সমস্ত ঘাঁটি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দাও। হক্কা তোকাতের উপরে আর কথা বলতে পারছি না। আল্লাহর যেরকম ভয় করা সেরকম, শুধু সকালবেলায় ভয় করলে চলবে না, সারাক্ষণ প্রত্যেকটা দানার ভিতরে আল্লাহর জাতের ভয় আছে, প্রত্যেকটা পানীয়ের ভিতরে একটা ড্রপের ভিতরে আল্লাহর জাতের খওফের বিষয় আছে, প্রত্যেকটা দৃষ্টির ভিতরে খোদাবিতির প্রশ্ন আছে, প্রত্যেকটা কদমের ভিতরে খোদাবিতির প্রশ্ন আছে। কদমটা কোথায় দিচ্ছ, দৃষ্টিটা কোথায় নিক্ষেপ করছো, কথাটা কি বলতেছো, কি কথা বোঝা যায়? শব্দের প্রতিটি বুড়ি, চোখের প্রতিটি পলক, চাহনির প্রতিটি পলক, চলার প্রতিটি কদম, ধরার প্রতিটি স্পর্শ, খোদাবিতি আছে না নাই? খোদাবিতির মশলা আছে। তাকুয়া মনে করছে যে জাব্ব একটা আর মোটা মোটা তসবির দানা কতগুলো, এগুলোর সাথে তাকুয়ার ন্যূনতম সম্পর্ক নাই। আর তাকুয়া হাউনা ইশারাতু ইলা কলবি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ নিজের কলবের দিকে ইশারা করলে বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। সুবহানাল্লাহ, আমি খুঁজতেছি তাকওয়া এখানে, তাকওয়া এখানে। রাসূলুল্লাহ বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়াল্লাহ, এই তাকওয়ার গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ আমাদেরকে বকশিশ করে দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের শেষ অংশ কথা বলতেছি, আর বেশি সময় নেই। খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ তো সবারই করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হও পরিপূর্ণভাবে। উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ বিন সালেমের মতো আলেম, জবরদস্ত আলেম, ইহুদিদের আলেম, রাসূলুল্লাহ নবুয়তের প্রশ্ন করেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন। ঈমান আনার পরে তারপরে উটের গোশত খেত না। ইহুদিদের আলেম ছিল, ইহুদি ধর্মে কিতাবের ভিতরে উটের গোশত খায় না। শনিবারের দিন আসলে উনার কাছে একটু এটা ভালো লাগতো। আল্লাহ এটা জানে না, জানে না। আল্লাহ আজ তো শনিবার, তার কলিজার শুক্রবার বেশি দামি। রাসূলুল্লাহ শরীয়তের ভিতরে না শনিবার, উটের গোশত তো হালাল করে দিয়েছে আল্লাহ। তোমার আজ নেফরতের কিছু অংশ আছে কেন? উদখুলু ফিস সিলমি কাফা। উটের গোশত খাইয়া মুসলমান হও। সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত আল্লাহ জানেন। খবরদার, এমনি কেউ খায় না, তার অ্যালার্জি ভিন্ন জিনিস। ওই আগের কুফরিয়তের অ্যালার্জি সেটা থাকলে ওটাও পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ দিনে দাখিল হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কিভাবে দাখিল হওয়া লাগবে শরীয়তের ভিতরে? কোন জিনিসের সন্দেহ থাকা যাবে না। সুতরাং ঈমান আনলাম এ কথার উপর নয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমগ্র জীবন মুসলমানের উপরে, ইসলামের উপরে থাকা লাগবে। ইসলামের উপরে কিতাব লেখে, মানুষদেরকে দাওয়াত দেয়। এই জাতের মানুষও গোমরাহ হতে পারে না, পারে না। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। তাদের মিসাল তো এরকম, যারা অন্ধকারের ভিতরে আলো জ্বালালো, দাওয়াত দিল, বই লিখলো, মানুষদেরকে ঈমানের দিকে ডাক দিল। খুব ভালো করে খেয়াল করেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। মানুষেরা যখন এদিকে আগায় আসলো, তখন আল্লাহ তার দৃষ্টিশক্তি কেড়ে নিল, সে অন্ধ হয়ে গেল। তুমি কি লেখছিলা, কি দাওয়াত দিছিলা মানুষের, তুমি কোথায়? হেদায়েতের ডাক দিয়েছিল মানুষদেরকে, আর নিজে গোমরাহ হয়ে গেছে। হতে পারে কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে কথা মানব জাতিরে বলতেছি, আল্লাহ তাআলা সেই হেদায়েতের উপর আমাদেরকে কায়েম করেন। এক সময় ছিল মানুষদেরকে ডাকও দিয়েছে, অন্ধকারকে আলোকিত করেছে। একটা সময় এসেছে যে সে অন্ধ হয়ে গেছে। কি বেদনা! এখন আলেমে কি কয়, কত ফেরকার জন্ম দেয়।
আশ্চর্য বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, দ্বীনের উপরে থাকার জন্য কতগুলা গুণাবলী লাগবে মওত পর্যন্ত থাকার জন্য, এটা বলে আমি শেষ দিকে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, কিসে তোমাদেরকে আল্লাহর দ্বীন থেকে চলে যাওয়ার জন্য উৎসাহিত করে? কেন তোমরা চলে যাও? তোমরা যদি চলে যেতে চাও, খোদার দিন ভালো লাগলে, কষ্ট লাগলে, এত কষ্ট সইতে পারতেছে না, তো চলে যাও খোদার দিন থেকে। আল্লাহ তোদেরকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে, তোমাদের জায়গা এটা খালি থাকবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তোমাদের জায়গায় এমন মানুষ আনবে যারা আল্লাহকে সবকিছুর উপরে অগ্রাধিকার দেবে, সবচেয়ে বেশি ভালোবাসবে। আওলাদের চাইতে, দোকানের চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে কারা বেশি ভালোবাসবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসবে। কিভাবে ভালোবাসছে ইব্রাহিম আলাইহিস সালাম? কি বকরি কোরবান করেন মিয়া, কি আমরা গরুর অংশ একটা কোরবান করি? গোটা আওলাদের পয়গম্বর আওলাদ ইসমাইলের জবাই করে দিচ্ছে। আল্লাহু আকবার! কিসের কোরবানি দুনিয়া মানুষেরা করে, ইব্রাহিম কি কোরবানি দেখালো? পৃথিবীর মানব জাতির তামাম কোরবানি জমা করলে ইব্রাহিমের মোকাবেলা জানাতে পারবে? মা হাযিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কোত্থেকে আসলো? এই রক্ত খুন প্রবাহিত করা। قال رسول الله سنة أبيكم إبراهيم, কার থেকে আসছে? সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য ইব্রাহিম আল্লাহর পথের উপরে সবচেয়ে জবরদস্ত কোরবানি পেশ করেছে। দুনিয়ার কোনো ইতিহাস নাই। 88 বছরের বৃদ্ধ 8 বছরের শিশুকে জবাই করে দিচ্ছে মিনার জমিনের উপরে। পৃথিবী সে দৃশ্য আর দ্বিতীয়বার দেখে নাই। কি আশ্চর্য বিষয়! ওই যে বললাম ইব্রাহিমের পরিবার, ছেলেটা কেমন, স্ত্রী কেমন, ইব্রাহিম কেমন। আল্লাহ উম্মতের ইব্রাহিমের পরিবারের উপরে খাড়া করো, সবাই বলো আমিন। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে সংবেদনশীল হও। মুমিনদের কষ্টের জন্য, মুমিনদের ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে। সকল মানবতার জন্য হবে, মুমিনদের হক বেশি। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কুফরি শক্তির মোকাবেলায়, কাফের না কুফরি, কুফরের মোকাবেলায় কঠোর হয়ে যাও। ছেলের কুফরি, মায়ের কুফরি, বাপের কুফরি, কোন কুফরির সাথে আপোষ নাই। এরপর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোমাদের স্থলে যাদেরকে আনবো তারা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করবে, দ্বীনের জন্য সংগ্রাম করবে, অষ্টপ্রহর সংগ্রাম করবে। কোন অত্যাচারীর, কোন সমালোচনাকারীর সমালোচনাকে পরোয়া করবে না, করবে না। এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো আল্লাহ দ্বীনের উপরে মওত পর্যন্ত থাকবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যারে ভালোবাসে তারে এই গুণগুলো বকশিশ করে। আল্লাহ আমাদেরকে বকশিশ করেন। বাস আমি আয়াত শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, একটা মানুষ, একটা দল, ছোট্ট একটা দল কিয়ামতের আগ দিন পর্যন্ত এই সত্যের উপরে দাঁড়িয়ে থাকবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাওয়া ফাতুবা লিল গুরাওয়া। ইমাম নাসাই বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করতেছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে অবস্থায় তার যাত্রা শুরু করেছিল সে অবস্থায় আবার ফিরে যাবে। কেউ আল্লাহর দ্বীনের কাছে যাবে না ভয়ে, এর কাছে গেলে অত্যাচার, এর কাছে গেলে জুলুম। একদল ছোট্ট সংখ্যক, অল্প সংখ্যক মানুষ আল্লাহর দ্বীনের বুকের ভিতরে ধরে থাকবে। সুবহানাল্লাহ! কতগুলো মানুষ ছিল, মাত্র কিছু সংখ্যক মানুষ রয়েছে। ও আল্লাহ তাদেরকে উহার ভিতরে শামিল করো। সবাই বলেন আমিন। অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যকের ভিতরে থাকেন, বেশি সংখ্যকরা থাকবে না। বেশি সংখ্যক, আল্লাহ বলছে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। বেশি টেশির কোনো হিসাব নাই। ফাতুবা লিল গুরাবা ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, যারা আমার ইন্তেকালের পরে
আমার দিনকে দুনিয়ার উপরে চিন্তা করার জন্য এই অল্প সংখ্যক মানুষ দিনের উপরে দাঁড়িয়ে থাকবে, তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য শুভ সংবাদ। আয় আল্লাহ তাআলা, সেই অল্প সংখ্যক মানুষ যারা ঈমান নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে শামিল করে দেন। একটি আয়াতের ভিতরে এত কথা রয়েছে, মুত্তাকিদের বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করার সময় হয় নাই। আল্লাহ তাআলা যে ঈমানের কথা আপনি বলেছেন, আল্লাহ তাআলা ওই মুমিনদের ভিতরে শামিল করেন। ও আল্লাহ তাআলা, আপনাকে ভয় করার যে হক, সেই হক আদায় করে আপনাকে ভয় করার তৌফিক দেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থেকে ঈমান নিয়ে কবর দেওয়া নসিব করেন। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ويقينا صادقا وولدا صالحا وزوجة مؤمنا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النيران. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.